কক্সবাজারে ট্যুর প্ল্যান করছে গাইস, বিগত গাইস 4 মাস ধরে গাইস সমাধান গাইস কিছুই না। বিজ্ঞানীদের গাইস ট্যুরের গাইস প্ল্যান এখনো শেষ হয় নাই। তারপর গাইস প্ল্যানিং আর প্ল্যানিং। আচ্ছা হে গাইস, আমি ওইদ হাসান, ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও বেবি। তো গাইস আজকে অনেকদিন পর গাইস আমরা বন্ধুরা মিলে গাইস এলাকার গাইস জ্ঞানী লোক মিলে গাইস একসাথে হলাম। এবং এখানে গাইস দেখতে পাচ্ছেন কক্সবাজারে ট্যুর প্ল্যান করছে গাইস, বিগত গাইস 4 মাস ধরে গাইস প্ল্যান করছে। তারপরে গাইস কোনো কিছু হচ্ছে না, সমাধান গাইস কিছুই না। 4 মাস চলে গেল দেখতে দেখতে। তারপর গাইস প্ল্যানিং আর প্ল্যানিং। আমরা যতক্ষণ গাইস একসাথে থাকি এই জলশিরির মধ্যে ততক্ষণই গাইস আমাদের প্ল্যানিং চলে। তারপর গাইস বাসার দিকে রওনা হওয়ার পর গাইস যার বাসা গেলে গাইস প্ল্যানিং গাইস তার কাছেই থাকে গাইস। এটার কোনো গাইস সমাধান আর হয় না এবং গাইস কোথাও যাওয়া হয় না। তো মাসু, আমরা এখন কোথায় যাচ্ছি? বৈরাগবাড়ি। তো বিগত 4 মাস ধরে তো প্ল্যানিং চলছে, ইন্টার ফাইনাল পরীক্ষার পরেতে তাও তো কোনো যাওয়া হইলো না। এখন ওই প্ল্যানিং এর মধ্যে রয়েছে। আমরা যতক্ষণ আছি ততক্ষণই প্ল্যানিং থাকে, তারপরে তো প্ল্যানিং আর থাকে না। এখন আজকে হচ্ছে ফাইনাল প্ল্যানিং, সো আজকে দেখা যাক কি হয়। আচ্ছা, তো আজকের পর তো আবার হইতে পারে প্ল্যানিং নাকি? আজকের পর আশা করি আর প্ল্যানিং হবে না, আজকের মধ্যে সমাপ্ত নাকি? যা কিছু আছে গেলে বা না গেলে। তো গাইস আমরা এখন ব্রেক বেড়ে যাচ্ছি এখান দিয়ে। তো গাইস আমরা গাইস দক্ষিণবঙ্গ থেকে গাইস ব্রেক বেড়ে চলে এসেছি। তারপরে গাইস বিজ্ঞানীদের গাইস ট্যুরের গাইস প্ল্যান এখনো শেষ হয় নাই, এখনো গাইস চলতেই আছে। আধা ঘন্টা হয়ে গেছে বিগত। আরো গাইস কতক্ষণ হয়তো আমরা গাইস সঠিক জানি না। আমরা গাইস ব্রেক বেড়ে গাইস প্রায় কাছাকাছি চলে এসেছি। তো গাইস জলশিরির মধ্যে গাইস নতুন একটা খেলার স্পট গাইস নির্মাণ করা হয়েছে, যেটা গাইস এখনো গাইস পুরোপুরি গাইস কার্যকর হয় নাই, কাজ চলছে এটার ভিতরে। এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে জলশিরি 8 থেকে 10 তলা বিল্ডিং আছে। তার মধ্যে আমার এমন একটা ঘর পছন্দ যেটা জলশিরির মধ্যে দেখলেই আমার ভালো লাগে, এবং সেই ঘরটা ইটে এবং পাথরের তৈরি নয়, সেটা অন্য কিছু দিয়ে তৈরি। ওই বাড়িটা জলশিরি থেকে একটু ভিতরে যাওয়া এবং আসার সময় ওই বাড়িটা সবার চোখে পড়ে। এটাই হচ্ছে ওই বাড়ি, যে বাড়ির কথা আপনাদেরকে বলেছিলাম। এটা ইটে বা পাথরের তৈরি নয়, এটা লোহা এবং কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে। এই বাড়িটা দেখতে অনেক ভালো লাগে এবং এই বাড়িটা দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় এবং দূর থেকে এই বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ। এই রাস্তা দিয়ে আমি যখনই যাই তখনই এই বাড়ির দিকে আমি তাকিয়ে থাকি কিভাবে এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো গ্যাস আমরা এখন গ্যাস প্রায় জলশিরির ভিতরে গ্যাস একদম ঢুকে গেছি এবং এই হচ্ছে গ্যাস লেকের পানি। এবং গ্যাস এই লেকের মধ্যে গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস মাছ আছে। এই রাস্তা দিয়ে গেলে গ্যাস আপনারা বরাবর গ্যাস জলশিরি আবাসন যেতে পারবেন, যেটা মেইন পয়েন্ট। এবং এখান দিয়ে আপনারা গ্যাস 300 ফিট যেতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি, এবং 300 ফিটের মানুষের গ্যাস এই জায়গাতে আসতে পারে এই রাস্তা ব্যবহার করে।